দীর্ঘদিনের বেতন বঞ্চনা, প্রশাসনিক অচলাবস্থা এবং পুরো পরিষেবার অবনতির অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তাল রায়গঞ্জ পুরসভা। বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হন পুরসভার অস্থায়ী কর্মীরা। আন্দোলনরত কর্মীদের একাংশের অভিযোগ, এই পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী প্রাক্তন প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং প্রাক্তন উপপ্রশাসক অরিন্দম সরকারের আমলের প্রশাসনিক ব্যর্থতা। পুরো কর্মীদের দাবি, 5 থেকে 6 মাস ধরে তারা বেতন পাচ্ছে না, অথচ অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ নিয়মিত করে যেতে হচ্ছে। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে বেতন বকেয়া থাকায় সমস্যা চললেও পূর্বতর প্রশাসক স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। বিক্ষোভকারী পুরকর্মী দীপঙ্কর ব্যানার্জি বলেন, বিগত সরকারের সময় থেকেই আমরা বেতন পাচ্ছি না, তারপরে সমস্ত দায়িত্ব পালন করে চলেছি। নতুন সরকারের কাছে আমাদের আশা রয়েছে, কিন্তু আমাদের মধ্যেই যদি একাংশের বেতন মেটানো হয় আর বাকিরা বঞ্চিত থাকেন, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। এক মহিলা কর্মীর কথায়, 5 মাস ধরে বেতন নেই, সংসার চালানো দায় হয়ে উঠেছে। ছেলে মেয়েদের পড়াশোনা, ওষুধ কেনা, বাজার করা সবকিছু সমস্যার মুখে। আশ্বাস মিলেছে, কিন্তু বেতন মিলছে না। অন্যদিকে কর্মী শঙ্কর রায় সরাসরি পূর্বতন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, বিগত বোর্ডের ব্যর্থতার বোঝা এখনো টানতে হচ্ছে বর্তমান প্রশাসনকে। পুরসভার আয় বেড়েছে, বিভিন্ন খাতে রাজস্ব বেড়েছে, তবুও কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না কেন? রায়গঞ্জ পুরসভায় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। শুধু বেতন সংকট নয়, শহরের নাগরিক পরিষেবা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন একাংশ বাসিন্দা। তাদের অভিযোগ, সন্দীপ বিশ্বাস ও অরিন্দম সরকারের প্রশাসনিক সময়কালে বহু ওয়ার্ডে নিয়মিত আবর্জনা পরিষ্কার হয়নি, রাস্তাঘাটের বেহাল দশা ছিল, নিকাশি ব্যবস্থার রক্ষণাবেক্ষণেও ঘাটতি ছিল। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের একাংশের দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। তবে বর্তমান পরিস্থিতিতে পুরকর্মী থেকে সাধারণ নাগরিক অনেকেই পূর্বতন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বর্তমানে বকেয়া বেতন, কর্মীদের ক্ষোভ এবং পুরসভার আর্থিক পরিস্থিতি নিয়ে রায়গঞ্জে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে। এখন দেখার, কর্মীদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। আমরা রিসেপশনে থাকি। আমরা অনেকদিন হয়ে গেল, 6 মাসে পড়লে আমরা বেতন পাচ্ছি না। আমাদের সংসার চালানো আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। এরা ভোট আসার আগে বললো যে আমাদের বেতনের সমস্যা মিটাবে, বেতন বোর্ডে বসলে পরে বেতন আমাদের সমস্যা মিটবে, বেতন দিবে। কিন্তু এখনো 1 মাস চলে গেল, আর 1 মাস পড়ে গেল, এখন অব্দি বেতনের কোনো রকম আমাদের এইভাবে করতে হচ্ছে। আমাদেরকে বলতেছে সবকিছু মিটাবো, কিন্তু কিছু করছে না। আমাদের দিন যাচ্ছে, আমাদের এখন আন্দোলন করে আমাদেরকে বেতন নিতে হবে। অসুবিধা, সংসার চালাতে পারছি না। ছেলে কলেজে ভর্তি হবে, সেটা ভর্তি করবো কি করে সেটা দিতে পারছি না। ওষুধপত্র আনবো, ডাক্তার দেখাবো, সেটাও পাচ্ছি না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা 8,200 টাকা করে বেতন পাই। আমাদের 5 মাস হয়ে গেছে, 6 মাসে আমরা প্রাণী তার সাথে সবার সাথে কথা বলা হচ্ছে। আমাদের সব উনিরাও যখন বসলো বোর্ডে, তখন আমাদের বলা হলো যে আমাদের বেতনটার ব্যবস্থা করলেও সবকিছু ঠিক হয়ে যাবে, কিছুদিন যাক ঠিক হবে, সামনের মাস থেকে সব বেতন আমরা ক্লিয়ার করবো, এই কথাই বলা হয়েছে। আজকে আমরা আন্দোলনে গেছি, আমরা গেছিলাম এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা সবাই গিয়েছিলাম। উনি বললো যে আমি এখন দেখছি। তা এইভাবে যদি দেখে, তাহলে আমরা কতদিন এরকম করে থাকবো? আমাদের তো সংসারের উপরে, এটার উপরে আমাদের সংসার। আর ধার বাকি আমাদেরকে কোনো মুদিখানা দোকান বা কোনো চালের দোকান বা কোনো সবজির দোকান আমাদেরকে ধার বাকি দিতে চায় না, যেহেতু আমরা পৌরসভার স্টাফ। এখন তো নতুন সরকার এসেছে, তাহলে তো আশা থাকা উচিত। নতুন আশা তো থাকা উচিত, কিন্তু কোথায় কি হচ্ছে? এবার আমরা তো পেটে গামছা বাঁধিয়ে নিয়ে থাকতে পারবো না যে কবে সরকার বসবে, কবে আমাদের হবে। তার জন্য তো আমরা বসে থাকতে পারছি না। আমাদের অফিস টাইম, আমরা যদি 10:30 থেকে যদি আমাদের 15টা হচ্ছে, আমাদের নাম পেছনে অ্যাকশন হচ্ছে, তারপরেও আমাদেরকে অথচ ডিউটি করতে হচ্ছে, তারপরে ওয়ার্ডে ডিউটি করতে হচ্ছে। সবকিছু আমরা করার পরেও যদি বেতন না পাই, তাহলে আমরা কি করবো? বিনা বেতনে আমরা 6 মাস থেকে 5 মাস থেকে বেতন করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমাদের বেতনে কোনো আশা নেই, মানে কাজ করা, বেতনে কোনো আশা নেই। আমার নাম দীপঙ্কর ব্যানার্জি, আমি পৌরসভা স্টাফ। হ্যাঁ, না কর্মবিরতি না। দেখুন, বিগত সরকারের আমল থেকেই বেতন বৈষম্য চলছে, বেতন ঠিক মতো পাচ্ছি না। এই সরকার গেল, এখন মহকুমা শাসক বসেছে, ওনার সঙ্গে আমরা দেখা করেছি যে স্যার আমাদের বেতনের বিষয়টা দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বেতন থেকে বঞ্চিত, এবং বেতনটা যেন সার্বিকভাবে সকলের সমানভাবে একদিনেই হয়। এখানে আমরা গতকাল একটা নিউজ পেলাম, কিছু সংখ্যক কর্মচারীদের
হঠাৎ করে বেতন হয়ে গেছে, এই জিনিসটা আমরা মানতে পারছি না। কেন তা হবে? আজকে যখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদেরকে কাজে লাগালো, তখন কিন্তু আমরা নির্দ্বিধায় প্রত্যেকে কাজ করলাম। আমরা কিন্তু বলিনি যে স্যার কাজ করবো না, বেতন পাচ্ছি না। কিন্তু যারা কাজ করছে, সবকিছু করছে, কিন্তু বেতন হচ্ছে একটা শ্রেণীর, এটা তো মানা যায় না। বৈষম্য কেন হবে? আমরা বৈষম্যের বিরোধী। প্রত্যেকটা স্টাফ একই ক্যাটাগরিতে ফেলতে হবে, প্রত্যেকে একসঙ্গে দিতে হবে। যদি দুদিন দেরি হয় হোক, কিন্তু প্রত্যেকে যেন সমানভাবে বেতনটা পায়, এটাই আমাদের দাবি, আর কিছু নয়। আমরা ইও সাহেবকে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, ইও সাহেবকে বলেছিলাম, ইও সাহেব বললো বিষয়টা তো আমার একার হাতে হ্যান্ডেল করা সম্ভব না, মহকুমা শাসক আসবে, ওনাকে আপনারা বলবেন, আমিও বলবো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, মহকুমা শাসক আসবে, আমরা ওনাদের সঙ্গে মিটিংয়ে বসবো, তারপর কি হয় তারপর আমি আপনাদেরকে জানাবো। কি বলবো, মানে কি বলবো, আর এই দুঃখের জ্বালা নেই। দীর্ঘদিন ধরে গোটা রায়গঞ্জবাসী জানে, বিধায়ক এমএলএ সবাই জানে, এমপিও জানে, এমপি তো আসছিল, এমএলএও আসছিল, তারাও বলেছে যে সমস্যা খুব গভীর। এই সমস্যা যারা ক্রিয়েট করে তারা তো চলে গেছে, আমাদেরকে একদম জলের মধ্যে ভাসিয়ে। এই সরকারের কাছে আমাদের আশা আছে, এরা আসছিল, এরা বলছে, কথা দিয়েছে যে হ্যাঁ সমস্যার সমাধান করব। সমস্যাটা যেহেতু গভীরে আছে, সমস্যার সমাধান একটু সময় লাগবে, আমরা মেনে নিলাম, সময় লাগুক, কিন্তু কিছু কিছু করে বেতন দিতে হবে এবং সবাইকে এক সময় দিতে হবে, কাউকে আগে কাউকে পরে, এইটার আমরা বিরোধিতা। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথা বলতে যাচ্ছি, আমাদের ইস্যুটা এখন একটাই, সেটা হচ্ছে বেতন যদি দিতে হয় সকলকে এককভাবে দিতে হবে, সমানভাবে দিতে হবে, কাউকে আগে কাউকে পরে আমরা মানবো না। আমার নাম শঙ্কর রায়, কি কাজ করেন পৌরসভা? আমি ট্যাক্স কালেক্টর, অফিস টিসিএস। আজকে কি আবার বিক্ষোভ করছেন আপনারা? বিক্ষোভ বারবার করছেন। ভারতের পেটের দায়ে করবো না কেন? আগের বোর্ড এরকম বাকি রেখে গেছে 5 মাসের বেতন, কি করবো আমরা? আপনি তো বলবেন কি করব। আর আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তো গোটা রাজ্যবাসী দেখেছে রায়গঞ্জ পৌরসভার আন্দোলন। দুর্গাপূজা তো আপনারা এসেছিলেন, দুর্গাপূজার আগে 2 মাস আগে এসেছিলেন, আবার এলেন, এরকম চলবেই। আগের বোর্ডের ঝাল এখন এদেরকে কষ্ট দিতে হচ্ছে এসডিও সাহেবকে। তাহলে এই বোর্ডকে তো কিছু এই বোর্ডকে কিছু সময় দিতে হবে। অবশ্যই আমরা তো ওনাদের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা করব, অল স্টাফ। আমাদের বক্তব্য একটা জায়গাতে, আগের বোর্ড জানুয়ারি মাসের বেতন এক সম্প্রদায়কে দিচ্ছে, হোয়ার হাউস আপনার তাদেরই আবার ফেব্রুয়ারি বেতন কেন রেডি হচ্ছে, কেন? আর এটা তো এফও সাহেব সম্পূর্ণ জানেন, আমাদেরটা হচ্ছে না। আমাদের ক্ষোভ এখানে, এখানে যারা আছি সবাই কিন্তু কাজ করছে, কেউ কিন্তু মানে পেন ডাউন নেই। ট্যাক্স, অ্যাসেসমেন্ট, লাইসেন্স, বার্থ এন্ড রেট টাকা কিন্তু জমা হচ্ছে, কিন্তু পেটের দায় তো কাকে জানাবো আমরা? আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ, হাত জোর করে ওনারা যেন মানবিক সরকার এই অসহায় পৌর কর্মচারীদের একটু দেখুন। এই যে বাচ্চা মেয়েগুলো দেখেন, আগে মুখ শুকায় গেছে, দেখেন সরস্বতী দেখেন অবস্থা, কাঁদে, বলে শঙ্কুদা কি করবো, মার ওষুধ করবো। আর আগের বোর্ডের অথরিটি বাড়িতে সবাই থাকবে, এই যে তার ড্রাইভার কে নিবে? আমাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ এর টাকাও জমা দেয় নাই। কিন্তু আগে আমরা দেখছিলাম, আগের বোর্ডে যখন মৈশনগুপ্ত মহাশয় চেয়ারম্যান ছিলেন, যেদিন 4 জানুয়ারি হয়, 4 জানুয়ারি হয়, সেদিন আগের এসডিও শেরপা সাহেব তখন কিন্তু পাই টু পাই হিসাব নিয়ে গেছে, এবং ওনারা এসে কেস করছিল। ইপিএফ জমা হয় নাই। আগের বোর্ড, প্রাক্তন প্রশাসন 5-7 কোটি টাকা বাকি। আমরা কিন্তু এটা এসডিও সাহেব এবং আপনার ইও স্যারকে জানিয়েছি, স্যার আপনি এটা দেখুন, সব জানিয়েছি আমরা। কাগজে ডেপুটেশন দিয়েছি ওনাদের দুজনকে, এবং সম্মানীয় সাংসদ আর মাননীয় মন্ত্রী কেউ আমরা দিয়েছি, আমাদের রায়গঞ্জের জনপ্রিয় বিধায়ককেও আমরা লিখিত দিয়েছি। তারপরে দেখুন রায়গঞ্জ হাসপাতালে আপনাদের মিডিয়ার মাধ্যমে পেপারে কত উঠেছে, কই? আমরা যতদূর জানি প্রশাসক এরা অফিসের কর্মচারীদের বেতন টেতন এগুলা দিতে পারে, প্রশাসক কিন্তু নট রিক্রুটমেন্ট পাওয়ার ওনার কাছে আছে। উনি যাওয়ার আগে ওই হেলথ, আর আপনাদের মাধ্যমে জানতে পারছি আমরা 7-8 জনকে ঢুকেছে, ইও স্যারকে কাগজ দিয়েছে। কেন হবে? কেন হবে? আমাদের তো বাড়ির কাউকে ঢুকাতে পারিনি, আমরা তো অনেক বলেছিলাম, কই? আমাদের তো, আমি তো কেউ 5 সালের স্টাফ, কেউ 4 সালের স্টাফ, কেউ 10 সালের স্টাফ। তাহলে কি পৌরসভায় এখন প্রয়োজনের তুলনায় বেশি কর্মচারী আছে? সেটা তো অথরিটি বিচার করবে। ওনাদের এফও সাহেবকে বলতে গেলে বলে অনেক স্টাফ, তো স্টাফের দেখার দায়িত্ব কি আমাদের? আপনি দেখবেন, আপনি খুঁজুন স্টাফকে, কে স্টাফ না, তার দায়িত্ব তো আমাদের না। আমরা কর্মচারী সবাই ভাই বোন। এর আগের পৌর প্রশাসক বারবার বলে গেছেন যে পৌরসভার আয় কমে গেছে, আয় বেড়ে গেছে, আয় কমে গেছে, আয় বেড়ে গেছে, আয় বেড়ে গেছে, আয় বেড়ে গেছে। আয় কোথায় কমেছে? আগে আমাদের ছিল আপনার এই সেসফুল কয় টাকা, এখন কত? আগে ফর্ম ছিল 1 টাকা, এখন 5 টাকা। এখন আপনার সবকিছু দাম, রায়গঞ্জ ভবন, ইন্দিরা আবাস সব খোঁজেন আপনার, সব দাম বেড়েছে। টাকা ভগবান জানে। টাকা ওই যে স্যানিটারি সিআইসি, স্যানিটারি ডিপার্টমেন্ট, ওখানে ট্রাক্টর, টায়ার টিউব কিচ্ছু নাই। পূর্ণাঙ্গ তদন্ত করুক রায়গঞ্জ পৌরসভার, আমাদের কারো ভয় নাই, আমাদের কেউ চোর বলবে না। আমি আপনার কাছে চেয়ে খেতে পারি, কিন্তু আমি কারো কাছ থেকে চিটিং করে খাবো না।
এটা আমার নীতি আছে। দেখেন আমরা এখানে আমি দেখেছি অরূপ ঘোষকে চেয়ারম্যান, মৈশন গুপ্ত মহাশয়কে দেখেছি, প্রয়াত তিনুদা যখন চেয়ারম্যান ছিলেন, শ্রদ্ধ ভোলাপাল মহাশয় তিনিও তখন ভাইস চেয়ারম্যান ছিলেন, সাধনা কাকিমা ছিলেন ভাইস চেয়ারম্যান। কই তারা যে এরকম বেতন দিয়ে বৈষম্য করেনি, কাউকে বাকি রাখেনি। অমল আচার্য ছিল তৃণমূলের প্রশাসক, কই এরকম তো হয়নি। এই বোর্ড যখন কাউন্সিলররা ছিলেন প্রথম 5 বছর দিয়েছে, মিথ্যা কথা বলবো না, সুষ্ঠুভাবে দিয়েছে। সে 5 তারিখ না 7 তারিখ 10 তারিখে দিয়েছে। তারপর থেকে দেখছি লোকসভা আমি কাউকে চিনতাম না, কে স্টাফ না স্টাফ। তখন এরপর সাহেব বলে এত স্টাফ, স্যার স্টাফ তো আপনি জানেন, আপনি স্টাফ আপনি বিচার করেন ডিপার্টমেন্টাল হেড থেকে। দেখুন আপনারা টাইম মতো ডিউটি করছেন এখন? কাজও করে যাচ্ছি, যতদিন বাঁচবো ততদিন করবো। তবে সরকারের কাছে আপনাদের মাধ্যম দিয়ে একটা আমার অনুরোধ, অন্যান্য সরকারি দপ্তরে যেমন ওই অস্থায়ী স্টাফদের আপনার এই 5 ইয়ার্স 10 ইয়ার্স 15 ইয়ার্স এর স্ল্যাব করেছে, বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ, এবং আফটার রিটায়ারমেন্ট একটা টাকা সেটা যেন দেয় প্রত্যেককে, তাহলে অন্তত আমরা কিছু করে খাবো। আর 65 ইয়ার্স করেছে সব দপ্তরে, অঙ্গনারী কর্মীও 65, এই আপনার পিছনে হেলথে যারা আপনার সুগার স্টাফ তাদেরও 65, তাদের একটা বেতনের স্ল্যাব আছে 10-12 হাজার টাকা উপরে। আমাদের কাতে কত, কাউ 7, কারো 8, কারো 7.5, কাউকে 8.5। আর যারা আপনার ইঞ্জিনিয়ার তাদের ধরেন 9-10। এই টাকাতে কার হয়? আমরা খাবো হচ্ছে রেশনের চাল, ব্রয়লারের মাংস, আর তারা 1000-1200 টাকার খাসির মাংস। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, রায়গঞ্জ পৌরসভা দিকে একটু দৃষ্টি দিতে, যাতে আমরা বেতন থেকে মুক্তি পাই। এবং সদ্য মহকুমার শাসক ইনি একটু এটা দেখুন, ওনাকে আমাদের বলা আছে, উনি বললেন আমি কলকাতায় চিঠি পাঠিয়েছি এবং হিউজ অ্যামাউন্ট 21-22 কোটি টাকা লাগবে উইথ পেনশন হোল্ডার দিয়ে। 9 মাসের পেনশন বাকি, 10 মাস রানিং, আমাদের 6 মাস রানিং, 5 ডিউ। আগের বোর্ড রেখে গেছিল 4টা বাকি, এই বোর্ডের বাকি হয়নি, মানে মে মাস তো উনি চার্জই নিলেন, রানিং মাস ধরেন। তো আমরা বলেছি ওনাকে, স্যার আপনি আরো 2 মাস লেট করেন, কিন্তু এই 700 স্টাফকে একসাথে দিয়ে বৈষম্য করেন না। দেখুন কেউ সুইপিং কাজ, কারো ট্রেড লাইসেন্স, কারো ট্যাক্স, কারো অ্যাসেসমেন্ট, কারো বার্তেন, যে যেটা কর্মরত সবাইকে একসাথে দেন। আজকে আমি পাচ্ছি, ও পাচ্ছে না, তো আমি যখন দোকানদারকে পেমেন্ট করবো চাল ভাড়াকে, তখন ওকে গাল দেবে, বেতন পাচ্ছি শঙ্কু, তুই বেতন পাইছিস মানে। তখন এটা বাজে জায়গায় চলে যাচ্ছে, ওকে অবিশ্বাস জায়গায় চলে যাচ্ছে, বাকি হচ্ছে না। তো আপনারা একটু প্রচার করুন যাতে অসহায় পৌর কর্মচারীদের সাথে গভর্নমেন্ট থাকে। আর আমরা বর্তমান সরকারের সাথে পৌর কর্মচারীরা ছিলাম, আছি, থাকবো। আমরা কর্মচারীরা সরকারের সাথে আছি। মানবিক গভর্নমেন্ট, আমাদের এসডিও সাহেব ভালো লোক, ইও স্যারকে আমরা খুব বলেছি, ইও স্যার বললো এসডিও সাহেব আসুক, আসবে, আপনারা একটু ওনাকে বলুন, আমি দেখছি। এই দেখুন অন্য সব লোড করে দিচ্ছে, রাত্রি 12টা অব্দি কাজ করে। কেন এই স্টাফরাই তো করছে। আর অস্থায়ী স্টাফ দেখেন, পার্মানেন্ট স্টাফ কটা? 100-এর নিচে 77 না 78 মনে পার্মানেন্ট স্টাফ, 800-র উপর অস্থায়ী স্টাফ, তারাই তো কাজ করতেছে। রায়গঞ্জ পৌরসভাকে কে অক্সিজেন দিচ্ছে? অস্থায়ী স্টাফরা। তো তাদের অস্থায়ী স্টাফের দিকে দেখবে না? এটা আপনি একটু গভর্নমেন্টকে জানান, যেন আমাদের দিকে দৃষ্টি দেবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।